হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে 20,000-এর বেশি প্রশিক্ষিত নার্স এখন তারা বসে আছেন, পাশ করে তারা চাকরির অপেক্ষায় আছেন। তাদের দাবি যে রাজ্য সরকার বিভিন্ন শূন্য পদে নার্সদের নিয়োগ করছে না, বিভিন্ন সময় সংরক্ষণের কথা বলছেন এবং তাদের যে দাবি সেইগুলো তারা বিভিন্ন ব্যানারে দেখাচ্ছেন। এই যে ব্যানারগুলোতে তাদের যে কর্মসংস্থানের দাবি, সেই দাবিটা তারা স্পষ্ট করে তুলে ধরেছেন। আজকে দিনভর তারা এখানে অবস্থান চালাবেন এবং তারপরে সন্ধ্যেবেলায় বিকেলবেলায় এরকম একটি সময় স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন জমা দেবেন। গ্রেড 2 স্টাফ নার্স পদে 2 বছর হয়ে গেছে, কোনো নিয়োগ নেই। এই নিয়োগ না থাকার জন্য রোগী পরিষেবা যথাযথভাবেই ব্যাহত হচ্ছে। স্কুল কলেজে সিট বাড়ছে, সিট যদি বাড়ছে প্রশিক্ষিত হওয়ার, তারপরে যদি নিয়োগ না হয় তাহলে সেই ব্যাপারটা কেমন হয়? যেবার নিয়োগটা হলো সেই নিয়োগের পরে ডিটেলমেন্টে তুলে নেওয়া হচ্ছে, কখনো সিএইচওতে, কখনো ওই নার্স প্র্যাকটিশনার কোর্সে। তাহলে একই নিয়োগ নেই, তার মধ্যে ডিটেলমেন্টে তুলে নিলে তাহলে ওয়ার্ড চালানো, হাসপাতাল চালানোটা খুবই দুরূহ হয়ে যাচ্ছে। মানে প্রয়োজন নেই অথচ প্রশিক্ষিত হয়ে বসে আছে, সিনারিওটা এরকম নয়। নিয়োগ কেন হচ্ছে না নার্সদের সেইটা তারা জানতে চাইবেন। তাদের বক্তব্য, নার্সের প্রয়োজন আছে কিন্তু নিয়োগ হচ্ছে না, সেই নিয়োগ দ্রুত করতে হবে। কতটা কষ্টের, বাড়িতে একজন মানুষ যদি অসুস্থ হন, সেই বাড়িতে যদি বাকি 3-4জন যে কজন মেম্বার থাকেন তাদের কতটা পরিশ্রম করতে হয়, তাদের কতটা হ্যাপা পোহাতে হয়, সেটা প্রত্যেক বাড়ির মানুষরা জানেন। সেখানে একজন পেশেন্টের রশ্মি, এই যে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে নার্স সংগঠনের পক্ষ থেকে, কি দাবি রাখছেন তারা? দেওয়া যায় সেখানে